চাষি ভাইরা আমাদের ধান গাছগুলো বর্তমান যে পর্যায়ে পৌঁছাচ্ছে সেটি হচ্ছে এই যে কিছু শীষ বাইর হয়েছে, আবার কিছু শীষ বাইর হওয়ার বাকি আছে। তো এই সময়টিতে এই যে শীষগুলোতে কিন্তু ফুল আমরা লক্ষ্য করতে পারছি বা ফুল ফুটছে। তো আসলে এই সময়টিতে আমরা যেই স্প্রেগুলো করতেছি তার মধ্যে একটি ইমার্জেন্সি স্প্রে করাই লাগতেছে, সেটি হচ্ছে এই মৌসুমটাতে আমরা বাদামি গাছফড়িং বা এই কারেন্ট পোকার উপদ্রবটা সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারতেছি এবং মাঠে এর উপস্থিতিটা বেশ ব্যাপক। তো সেই ক্ষেত্রে এই কারেন্ট পোকাকে কিন্তু কোনোভাবেই সময় দেওয়া যাবে না, কারণ এই কারেন্ট পোকাকে যদি আমরা সময় দিই তাহলে খুব দ্রুত এর বংশ বিস্তার করে এবং মারাত্মকভাবে ক্ষতি করে থাকে। তো আমাদের ধান গাছগুলো যেহেতু এই সময়টিতে ফুল ফুটছে, তার মানে ধান গাছের সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড বা টাইম যেটা, সেটা সেন্সিটিভ যে টাইম যেটা, সেই টাইমটাকে ধরা হয় ফুল ফুটা অবস্থায়। তো এই ফুল ফুটা অবস্থায় যদি আমি স্প্রে করি, সেই ক্ষেত্রে এই স্প্রেগুলো যখন এই ফুলের মধ্যে পড়বে, সেক্ষেত্রে কি আসলে চিটা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং আমাকে একই সাথে তো স্প্রে করাও লাগতেছে, কারণ এই সময়টিতে অনেকাংশে আমরা মাজরা পোকার আক্রমণ দেখি, যার ফলশ্রুতিতে সাদা শীষ হয়ে যায়। এবং একই সাথে তো এই সময়টিতে এই কারেন্ট পোকার উপদ্রব আছেই, পাশাপাশি হচ্ছে যে এই সময়টিতে ছত্রাকনাশক আমরা একটা স্প্রে করে থাকি যাতে করে এই নেক ব্লাস্টটা আসতে না পারে। তো এই স্প্রেগুলো এই সময়টিতে শীষের গাছে পড়লে সমস্যা হয়ে যায় কি, কেন সমস্যা হয়, তাহলে কোন সময় স্প্রে করব আমি? দেখেন চাষি ভাইরা, এই সময় তো আমাদের স্প্রে করতেই হবে। কারণটি হচ্ছে, যেহেতু আপনি লক্ষ্য করছেন যে আসলে কারেন্ট পোকা ধরে ফেলছে, পাশাপাশি মাজরা পোকাটাও আক্রমণ করতে পারে, কারণ এই সময় হলে তো ওই শীষটা শেষ। কেন আমরা এখন কোন সময় স্প্রে করব, একটু চলেন ওই দিকে যাই। আসলে এই যে শীষটাতে যে ফুলগুলো ফুটছে, এই ফুলগুলো কিন্তু ধানের সাধারণত ভিতরেই ঢুকে থাকে। দেখবেন যে এই সময়টিতে আলো চলে গেছে, সেই সময়টিতে এই ফুলগুলো ভিতরে অটোমেটিক চলে গেছে। আবার যেই সময় আলো আসতেছে সেই সময় আবার এই ফুলগুলো ফুটে বাইর হয়ে গেছে এবং শতকার হয়ে গেছে, বাইর হয়ে মানে ছড়িয়ে পড়ছে, এবং দেখতেও বেশ সুন্দর হয়। তো এই সময়টিতে যদি আপনি এই যে ফুলগুলো দেখছেন, এই সময় যদি আপনি স্প্রে করেন, এই সময় কিন্তু ধানটা ফাটা অবস্থায় আছে, অর্থাৎ ফাঁকা হয়ে রয়েছে। তো এই ফাঁকা অংশে যখন আপনি এর গায়ে স্প্রে করবেন, সেই স্প্রেটা কিন্তু ভিতরে ঢুকে যাবে, ঢুকে গেলে এটা পরাগায়ন হতে পারবে না। আর পরাগায়ন যদি হতে না পারে, সেই ক্ষেত্রে আপনি ধরে নেন আপনার ওই ধানটি কিন্তু চিটা পড়ার সম্ভাবনাই বেশি এবং চিটা পড়বে। তো সেই ক্ষেত্রে তো স্প্রেও করা লাগবে, আবার শীষের উপর স্প্রে করলে চিটা পড়বে। তাহলে আপনি কি করবেন? তাহলে যদি আপনাকে নিতান্ত স্প্রে করতেই হয়, সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন, যে যেই সময় সকালবেলা এখনো প্রচুর রোদের মানে প্রখরভাবে রোদ বাইর হয়নি, আলোর তীব্রতা কম আছে, সেই সময় আপনি যে স্প্রে করবেন, সেই সময় যদি স্প্রে করেন তাহলে দেখবেন আপনি যে এই ফুলগুলো আছে, এই ফুলগুলো এখনো ধান গাছের তলেই আছে এবং সেটার মুখটাও চিপে আছে। এই যে দানাটা, এটার ক্ষেত্রে দুইটা তুষ থাকে, তুষ মানে খোসা থাকে দুইটা, এই খোসাগুলোকে একটাকে বলা হচ্ছে লেমা আর একটাকে পেলিয়া বলা হয়ে থাকে। তো এই দুইটা যেহেতু আছে, এই দুইটা যখনই সূর্যের আলো পাবে তখন এইভাবে ফাঁকা হবে এবং এই ফাঁকা দিয়ে ফুলটা বাইর হবে। এই বাইর হওয়ার পরে এই ফুলটা পরাগায়ন হবে। আবার যখন আলো থাকবে না, এটা এভাবে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সকালে যখন আলো থাকে না তখন কিন্তু এটা বন্ধ থাকে। তাহলে এই বন্ধ থাকা অবস্থায় যদি আমি স্প্রে করি, সেই ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে এটা বন্ধ যেই সময় থাকবে আমরা সেই সময়টিতে স্প্রে করব। এখন বন্ধ থাকে কখন? বন্ধ থাকে যেই সময় আলো থাকে না, সেই সময়টা। তা আলো না থাকার কারণে আমাদের স্প্রে করতে হবে একেবারে সকাল থেকে 10টা কিংবা 8:30 9টার দিকেই স্প্রেটা আমরা শেষ করে ফেলবো। যদি সেই ক্ষেত্রে সকালবেলা না পাই, সেই ক্ষেত্রে একেবারে পরের দিন পরন্ত দুপুরবেলা অথবা আসরের আজানের পরে যে সময় আলোটা চলে যাচ্ছে, সেই সময়টিতে আমরা স্প্রে করতে পারবো। তাহলেই কিন্তু সম্ভাবনা কম আছে এই চিটা বা পাতান পড়ার। সেক্ষেত্রে পরাগায়নে বাধা একটু কম হয়। আর সাধারণত কৃষি বিশেষজ্ঞরা বলে থাকে যে এটি সাধারণত সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এর যে পরাগায়ন মেকানিজমটি সেটি হয়ে থাকে। তাহলে যদি 1টা পর্যন্ত হয়ে থাকে, সেই 1টার পরে তো প্রখর রোদ থেকে যায়। তো এই প্রখর রোদে সব সময় স্প্রে করাতে অনুৎসাহিত করা হয়, স্প্রে করা নিষেধ। এই সময়টিতে স্প্রে সাধারণত কম কাজ করে এবং কাজ করলেও সেটা ক্ষতির প্রবণতা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এই টাইমটাকে যদি বাদ দেই, তাহলে আমরা এটি 4টা থেকে ওই সন্ধ্যার ওই পর্যন্ত করব। আর সকালবেলাটা হচ্ছে যত সকালে উঠতে পারি তত সকাল থেকে
8টা 9টার দিক পর্যন্ত এই স্প্রেটা করতে পারবো। এটা করে আশা করা যায় তেমন কোনো মেজর সমস্যা বা বড় ধরনের সমস্যা হবে না। তো একটা জিনিস কিন্তু ঘুরে ফিরেই ঠিক, সেটি হচ্ছে ফুল পর্যায়ে যেই সময়টিতে ফুল আসে সেই সময় খুব বড় ধরনের সমস্যা না হলে এই কয়েকটি দিন স্প্রে করা থেকে অনুৎসাহিত করা হচ্ছে। আর যদি আপনারা সেক্ষেত্রে পোকার উপদ্রব এবং মাজরা পোকার উপদ্রব, কারেন্ট পোকার উপদ্রব এবং অন্যান্য রোগ দেখেন যে খুব ইমার্জেন্সি ভাবে আক্রমণ করছে, স্প্রে করাই লাগবে, সেই ক্ষেত্রে আপনি এই স্প্রেটি দিতে পারেন। তো চাষি ভাইরা এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার এই পর্বটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে এবং এই পর্বটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো নতুন টপিকে, নতুন কোনো পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।